বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল হোয়াইট হার্স ট্রেডার্স। ফার্স্ট অফ অল, risk warning: your investment capital might be at risk. Do not invest real money without proper knowledge. This video is only educational purpose. So আজকে আমি ফরেক্স ফরেক্স না, বাইনারি নিয়ে আলোচনা করব এবং কয়েকটা ট্রেড নিব আর কি, এবং ট্রেডগুলোকে এক্সপ্লেইন করব। হ্যাঁ, তবে আমি আবারও বলি, অনেকে অনেক ধরনের মন্তব্য করেন যে ফরেক্স ফরেক্স নলেজটা মানে কোনো বাইনারিতে অ্যাপ্লাই হয় কিনা বা এটা কাজ করে কিনা। হ্যাঁ, অফকোর্স কাজ করে। এই চার্টটা কার? এই যে আপনি যদি 1 মিনিটে যান, সেম এর চার্ট। আপনি যদি 5 মিনিটে যান, সেম চার্ট। আপনি যদি 1 মিনিটে যান, দ্যাটস সেম চার্ট, রাইট? সো এই যে এখানে জিনিসগুলো দেখতে পেয়েছেন, এগুলো আমি আমার প্রিমিয়াম অ্যান্ড ডিসকাউন্ট জোনগুলোকে আমি কি করে রেখেছি, ড্র করে রেখেছি, যে মার্কেট আমার কন্ডিশনে আসবে, তারপরে আমি আমার মার্কেটের সঙ্গে ট্রেড করব, তাই না? বিষয়টা এরকম। আর যারা ফরেক্স ট্রেডার আছেন তারা হতাশ হবেন না। ফরেক্স প্লাস বাইনারি সবার জন্য একটা চেষ্টা করতেছি বেটার নলেজ দেওয়ার জন্য। যারা ফরেক্স আছেন তারা আমার ভিডিওর প্লে লিস্টে গেলে ফরেক্স লেখা আছে, ওই ফরেক্সের ভিডিওগুলো দেখবেন। আজকেও আমি আবার নতুন করে আরও একটা ফরেক্সের ভিডিও দিব, খুবই খুবই ইম্পর্ট্যান্ট। আমার দেখা মতে বাংলাদেশে, মানে অন্য দেশে আছে, বাংলাদেশে কেউ বাংলা ভাষায় এই ধরনের ভিডিওগুলো দেয়নি ফরেক্সে, যেটা আমি ওই ভিডিওগুলো আপনাদের জন্য রিভিল করব। অ্যাকচুয়ালি এগুলো আমি আমার কোর্সে করাই, সেগুলো আমি ট্রাই করব সর্বোচ্চ শেখানোর জন্য আপনাদেরকে। আপনারা আমার জন্য দোয়া রাখবেন যেন আমি সুস্থ থাকি। অবশ্যই আপনাদের জন্য বেটার কিছু করার চেষ্টা করব। ফার্স্ট অফ অল জানতে হবে আপনাকে রিয়েল মার্কেট সম্পর্কে, ইনস্টিটিউশন কি করতে চাচ্ছে। এসএমসি আইসিটি, ইটস এ কনসেপ্ট, ইটস এ লজিক, অ্যান্ড এসএমসি আইসিটি প্লাস ইনস্টিটিউশনাল নলেজ কম্বাইন করে ট্রেড করাটা, এটা আপনার জন্য ভালো। এবং আমরা যখন ফরেক্স ট্রেড করি তখন আমি মিনিমাম 3টা চার্ট অথবা 4টা চার্টকে অ্যানালাইসিস করি। তারপরে আমাকে যদি বলে যে ইউ ওয়ান্ট টু গো আপ, তুমি আপে যাও, আমি আপে ফরেক্সে ট্রেড করি অথবা ডাউনে ট্রেড করি। আর ফরেক্সে আমি রেগুলার, আমি যদি এরকম যে আমি আজকে ট্রেডিংয়ের অপরচুনিটি পাই নাই, তো আমি আর ওই দিনে এন্ট্রি নিই না, ঠিক আছে? তো ফরেক্স ট্রেডার যারা আছেন তারা ওইখানে যাবেন, এবং আমি স্পেশালি বাইনারি ট্রেডারদেরকেও বলবো আপনারা ওই ফরেক্স ভিডিওগুলো দেখবেন। ওই নলেজগুলোই এখানে অ্যাপ্লাই করা হয়েছে। ফরেক্স ভিডিওগুলো দেখবেন, এবং আমার অনেক প্রিভিয়াস ভিডিও আছে। হ্যাঁ, তো এই যে এখানে দেখেন, এখানে দেওয়াই আছে সব কিছু। হ্যাঁ, সব কিছু দেওয়া আছে, যে প্লে লিস্টে গেলে যারা ফরেক্সে আছেন, এই যে ফরেক্স ভিডিও দেখবেন, আরও অনেক ভিডিও অ্যাড হবে এর মধ্যে, অনেক অনেক ভিডিও অ্যাড হবে ফরেক্স ভিডিওতে। আর আপনারা যারা বাইনারি ট্রেডার আছেন তারা অনেক ইম্পর্টেন্ট ভিডিওগুলো দেখতে পাবেন। অনেক অনেক গুরুত্বপূর্ণ ভিডিও আছে, যেটা আপনাদের জন্য খুবই 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 ইম্পর্টেন্ট। কীভাবে এসএমসি আইসিটির সাথে ট্রেড নেবেন, এবং শতভাগ আসলে দেখেন, ট্রেডিং ইজ প্রবাবিলিটি। আমি যদি আপনাদেরকে বলি ট্রেডিং ইজ প্রবাবিলিটি, সো ট্রেডিং ইজ প্রবাবিলিটি যদি হয়, তাহলে আমরা কিভাবে ট্রেড করব? ট্রেডিংয়ে কেউ বলতে পারবে না আই এম 100%। ইয়েস, ইউ আর 100%, ইউ আর 100% ট্রেডার, রাইট? সো এটা কেউ বলতে পারবে না। এটা বলার এবিলিটি আমি মনে করি যে সবার থাকে না বা সবার নেই। আমি বিষয়টা আপনাদেরকে বুঝাইতে পেরেছি কিনা আমি জানি না। সো অফকোর্স আপনারা একটা জিনিস ট্রাই করবেন, একটা জিনিস সর্বোচ্চ ট্রাই করবেন, যে ট্রেডিংয়ে, অ্যাকচুয়ালি ট্রেডিং সেক্টরে, ঠিক আছে, অ্যাকচুয়ালি ট্রেডিং সেক্টরে আপনি যদি কোনো কিছু করতেই চান বা কোনো কিছু করার জন্য চেষ্টা করেন, সর্বোচ্চ ধরনের চেষ্টা করেন, তাহলে আপনাকে কি করতে হবে? অফকোর্স আপনাকে প্রপার নলেজ নিয়ে মাঠে থাকতে হবে। আদারওয়াইজ আপনি লস করবেন। আমি চাই না আপনারা লস করেন, কারণ $1 লস মানে আপনার লস, আপনার দেশের লস। চলেন আমরা এখন ট্রেড নিয়ে অ্যানালাইসিস করি, কী কারণে মার্কেট কোথায় কী করতেছে, ইনস্টিটিউশন কী কারণে এন্ট্রি নিতে যাচ্ছে, কেন নিতে যাচ্ছে, ঠিক আছে? তো এখানে মার্কেট স্ট্রাকচার শিফট করে নিয়েছে, রাইট? মার্কেট তার স্ট্রাকচারকে শিফট করে নিয়েছে। এখন মার্কেট আর ডাউন ট্রেন্ডে নেই, মার্কেট এখন আপ ট্রেন্ডের দিকে অগ্রসর হয়েছে। সো আমি আপনাদেরকে বলি, মার্কেট এখন আপ ট্রেন্ডে কী হয়েছে?
ডেভেলপ হয়েছে। দিস ইজ বুলিশ। এই যে একটা গ্যাপ দেখতে পাচ্ছেন আপনারা, আমি যদি আপনাদেরকে দেখাই, আমি 15 মিনিটে যাই, মার্কেট কি করতেছে এখানে একটা জিনিস লক্ষ্য করেন। আমি 15 মিনিটের একটা গ্যাপকে ড্র করলাম। কেন ড্র করলাম 50 মিনিটের গ্যাপকে? মার্কেট যদি কখনো অ্যাকচুয়ালি টু বি অনেস্ট এই দিকে আসে, আসলে মার্কেট ট্রাই করতেছে, মার্কেটে স্ট্রাকচার শিফট হয়ে গিয়েছে, মার্কেট চেষ্টা করতেছে যে মার্কেট ও অ্যাটলিস্ট এই টার্গেটকে হিট করবে। কেন এটাকে হিট করবে? মার্কেট স্ট্রাকচার শিফট করেছে 15 মিনিটে, রাইট? সো আমি এখানে একটা গ্যাপ ক্রিয়েট করে রেখেছি। অলসো আমি একটা কি বলে যে এটা এটা এখানে আমি আর একটা ড্র করব। এটা হচ্ছে 15 মিনিটের, যে মার্কেট এখান থেকেও বুম করতে পারে। দিস ইজ এ ফেয়ার ভ্যালু বক্স, রাইট? ফেয়ার ভ্যালু বক্স, হোয়াট ইজ ফেয়ার ভ্যালু বক্স? এটার উপর ফরেক্সের ভিডিও আসবে, আজকেই আসবে ইনশাল্লাহ। তো এই ভিডিওটাও আপনারা দেখবেন, যে যেদিন ফরেক্সের ভিডিওটা আপনারা খুব ভালোভাবে কেয়ারিং করবেন এবং খুব ভালোভাবে দেখার চেষ্টা করবেন। সো আমি এই যে দেখেন 50 মিনিটের বক্স ড্র করে রেখেছি। সি, বাই দ্য ওয়ে এটাই তো বড় হচ্ছে কেন? এটাকে আরও ছোট করা খুবই জরুরি। ওকে, আমি 1 মিনিটে যাই। সো সি, এটাকে আমি শর্ট করি। দিস ইজ মাই 50 মিনিট বক্স, রাইট? মার্কেট কিন্তু দেখেন 15 মিনিট বক্স থেকে গিয়েছে। আমি একটা জিনিস অ্যানালাইসিস করতে করতে ভুলে গিয়েছিলাম, মার্কেট 15 মিনিটস বক্স থেকেই আমাকে নিয়েছে। ওকে, মার্কেট যদি কখনো এখানে আসে এবং উপরে যায় তাহলে আমি ট্রেড করব। তবে 1 মিনিটের জন্য আমরা যেহেতু একটা চার্ট অ্যানালাইসিস করতেছি, তাহলে আমরা দেখি আমাদের এরিয়া অফ অপরচুনিটি পাওয়া যায় কিনা। ওকে, উপরে আমার প্রিমিয়াম জোন আছে, এগুলো হচ্ছে আমার প্রিমিয়াম জোন, আমি আগে থেকে ড্র করে রেখেছি। আফটার দ্যাট আমার প্রিমিয়াম জোনকে হিট করার আগ পর্যন্ত আমি ট্রেড করার চেষ্টা করব সর্বোচ্চ। অ্যাট দ্য এন্ড আমি ট্রাই করব যে মার্কেট আমার প্রিমিয়াম জোনকে হিট করবে, এবং ইন ফিউচার লাইক দ্যাট, এই যে জিনিসটা, এটা হচ্ছে 50 মিনিটস ফেয়ার ভ্যালু গ্যাপ। মার্কেট যদি কখনো এই জায়গায় আসে, মার্কেট যদি কখনো এখানে আসে, আসার পর এখান থেকে যদি কখনো মার্কেট উপরের দিকে ফেয়ার ভ্যালু গ্যাপ ক্রিয়েট করে, আপনি 10 মিনিটের এন্ট্রি নিয়ে নেবেন। 15 মিনিট গ্যাপস, রাইট? 15 মিনিট ফেয়ার ভ্যালু গ্যাপটা ড্র করে রাখবেন। ড্র করে রাখার পর দিস ইজ 15 মিনিট ফেয়ার ভ্যালু গ্যাপ, কালার চেঞ্জিং। দিস ইজ মাই প্রিমিয়াম জোন, এবং এখানে অনেক ডিসকাউন্ট জোন আছে। সুইং লো পয়েন্ট ইজ এ ডিসকাউন্ট জোন, আপনারা সবাই জানেন। আমার কথা হচ্ছে মার্কেট যদি এই সুইং লো পয়েন্ট থেকে ওপরের দিকে গ্যাপ ক্রিয়েট করে, তাহলে আমি ট্রেড করব, নতুবা ট্রেড করব না। এটা হচ্ছে ট্রেডিংয়ের একটা সেট আপ। এটা হচ্ছে আইসিটি এসএমসি প্লাস ইনস্টিটিউশন নলেজের সেট আপটা, ঠিক আছে? আরেকটা জিনিস কি দেখেন, লং টাইম যদি ট্রেড করতে চান 10 মিনিটের ট্রেড নেবেন আপনি। এখন মার্কেট ঠিক এক্স্যাক্টলি এখানে আসবে, আসার পর যদি এখান থেকে ফেয়ার ভ্যালু গ্যাপ অফার করে, অফকোর্স আই উইল গো ফর 10 মিনিটস, ফর 5 মিনিটস, এনি কাইন্ড অফ থিংস, নো প্রবলেম। বাট আমি এখান থেকে এন্ট্রি নেওয়ার চেষ্টা করব। একটা তো গেল। সো মার্কেট আমাকে অপরচুনিটি না দিলে আমি ট্রেড করব না। দেখেন, একটা দিনে 2টা দিনে ট্রেডিং বা ট্রেডারের জন্ম হয় না। একদিন 2 দিনে ট্রেডারের জন্ম হয় না। ট্রেডারের জন্ম হয় কত দিনে? ট্রেডারকে প্র্যাকটিস করতে হবে, বাট নট এ ব্যাক টেস্ট। ব্যাক টেস্ট আপনাকে শুধুমাত্র ব্যাক টেস্ট করলেই আপনি অনেক গেইনার হয়ে যাবেন, এটা হয়ে যাবেন, দ্যাটস রং অ্যাকচুয়ালি। আপনাকে প্রেজেন্ট মার্কেট সিচুয়েশন নিয়ে খুবই ইন্টারেস্টিং থাকতে হবে। সি, এটা ইউরিউএসডি 1 মিনিট চার্ট, এটাও ইউরিউএসডি 1 মিনিট চার্ট, রাইট? দেখেন মার্কেট এখানে কি দিয়েছে? সেলার দিয়েছে এই জায়গায়, রাইট? দিস ইজ রিয়েল মার্কেট প্লেস। বায়ার এখানে বায়ার দিয়েছে, ব্রোকার এখানে সেলার দিয়েছে, এখানে বায়ার দিয়েছে। তো কেউ যদি এখানে ট্রেড করতে যেত, সে ম্যানিপুলেট হয়ে যেত। সো আমি কি করব? আমি ওয়েট করব। আই হ্যাভ টু ওয়েট। দিস ইজ অলসো মাই ডিসকাউন্ট জোন। সো আমি আমার ডিসকাউন্ট জোন থেকে কি করব? মার্কেট এখান থেকে যদি ওপর দিকে গিয়ে দেখেন, আমি আমার মার্কেট প্লেসটাকে সাজিয়ে রেখেছি। মার্কেট আসবে, গ্যাপ ক্রিয়েট করবে, আমি তারপরে ট্রেড নিব। মার্কেট আসবে, গ্যাপ ক্রিয়েট করবে, আমি তারপরে ট্রেড করব। ওকে, সি, মার্কেট অল অফ দ্য ডিসকাউন্ট জোন, এখানে আমার অনেক ডিসকাউন্ট জোন ছিল, রাইট? ইট ওয়াজ মাই ডিসকাউন্ট জোন। সো এটাকেও সে ব্রেক করে দিয়েছে। ওকে, এটাকে যদি আমি উঠিয়ে দিই, এগুলোকে ব্রেক করে দিয়েছে। তো এখানে মার্কেট কি আছে? দিস ইজ মাই 50 মিনিটস। ওকে, আমি একটা জিনিস মিস করে ফেলেছি। সি,
এই যে মার্কেট 15 মিনিটসে আসছিল, আমি বলেছিলাম না এখান থেকে যদি আমি 10 মিনিটের যখন আমি গ্যাপ দেখছি, আমি যদি 10 মিনিটের একটা এন্ট্রি নেই, তাহলে সুন্দর একটা এন্ট্রি আমার উইন হয়ে যায়, খুব সুন্দর একটা এন্ট্রি উইন হয়ে যায়। অনেকে জানতে চেয়েছিলেন যে ভাইয়া কিভাবে আমরা 10 মিনিটে এন্ট্রি নিব। আপনি 15 মিনিটে গিয়ে ফেয়ার ভ্যালু গ্যাপকে ফাইন্ড আউট করেন, কইরায় ফেয়ার ভ্যালু গ্যাপে যাওয়ার পর ওই ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে যখন মার্কেট ইমিডিয়েট ফেয়ার ভ্যালু গ্যাপ আবার অফার করবে ওই লেভেল থেকে বা ওই গ্যাপ থেকে, তো আপনি 10 মিনিটের জন্য বা 5 মিনিটের জন্য আপনি কি করতে পারেন, ট্রেডে যেতে পারেন। ঠিক আছে, স্টিল আমি কোনো ট্রেড পাইনি, তবে আমি ট্রাই করব 1 মিনিটের ট্রেড নেওয়ার জন্য ফেয়ার ভ্যালু গ্যাপের মিটিগেশন, তারপরে এসেক্ট্রা এগুলো দেখার জন্য ট্রাই করব। সো আমি আপনাদেরকে দেখানোর জন্য সব কিছু করলাম। সো আমি এখানে চাইলে এটাকে উইথড্র করে নিতে পারি, বিকজ ইট ইজ ব্রেকিং। সে মার্কেট আমার প্রিমিয়াম জোনকে ব্রেক করে দিয়েছে, দ্যাট মিনস মার্কেট ইজ এগ্রেসিভ। আরেকটা জিনিস লক্ষ্য করেন, মার্কেট অল টাইম মার্কেট কি করতেছে, ফেয়ার ভ্যালু গ্যাপ অফার করতেছে টুয়ার্ডস দ্য আপসাইড, উপরের দিকে ফেয়ার ভ্যালু গ্যাপ অফার করতেছে। দ্যাট মিনস দিস ইজ অলসো এ কনফার্মেশন। কি কনফার্মেশন? যে মার্কেট বুলিশ আর্গুমেন্টে আছে, বুলিশ মুভমেন্টে আছে। সো আমি আমার আমি এগেইন আমার ফেয়ার ভ্যালু বক্স ড্র করে রেখেছি। দিস ইজ মাই ফেয়ার ভ্যালু বক্স, এটা হচ্ছে ফেয়ার ভ্যালু বক্স, দিস ইজ ফেয়ার ভ্যালু বক্স। ফেয়ার ভ্যালু বক্সের উপর ভিডিও আসবে আজকে ফরেক্স ট্রেডারদের জন্য, আশা করি আপনারাও আপনাদের জন্য দেখবেন। ইচ অ্যান্ড এভরিথিং ইউ ক্যান, মার্কেট ক্যান গো কনসলিডেশন, বিকজ মার্কেট এখানে রিভার্সাল দেখাইয়েছে। দেখেন, আমি বলেছি যখন ফার্স্ট গ্যাপ ম্যানিপুলেশন গ্যাপকে ব্রেক করে দেয় মার্কেট, দ্যাট মিনস রিভার্সাল করেছে। রিভার্সাল করার পর মার্কেট যদি আপের দিকে গ্যাপ ক্রিয়েট করার মতো কোনো ধরনের এবিলিটি অর্জন করে নেই, মার্কেট কনসলিডেশনে যাচ্ছে, মার্কেট ইজ ইনডিসিশন, মার্কেট ইনস্টিটিউশন ইনডিসিশনে আছে। সো আমি কি করব, আমি আমার টার্গেটে হিট করা না পর্যন্ত আমি কোনো ধরনের ট্রেড করব না। উপরে আমার আরেকটা প্রিমিয়াম জোন আছে, সি দ্যার ইজ অলসো এ প্রিমিয়াম জোন, গুড প্রিমিয়াম জোন, সেটা হচ্ছে 15 মিনিট প্রিমিয়াম জোন, মেবি 15 মিনিট প্রিমিয়াম জোন, ইয়েস দ্যার ইজ 15 মিনিটস প্রিমিয়াম জোন। এই 15 মিনিটস প্রিমিয়াম জোনে যদি মার্কেট কখনো হিট করে, তাহলে অবশ্যই আমি এই পর্যন্ত যাওয়ার চেষ্টা করব। দেখি 15 মিনিটস আরেকটা জিনিস করেছে, দেখি লেটস সি। মার্কেট যদি এখানে গ্যাপ ক্রিয়েট করে 15 মিনিটের, অফকোর্স মার্কেট যদি আবার রিট্রেস আসে, আমি এখান থেকে উপরে 10 মিনিটের ট্রেড নিব। আর আমি 1 মিনিটের ট্রেডও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সুযোগ পাচ্ছি না, তবে ট্রেড দেখানোর চেষ্টা করতেছি সর্বোচ্চ লেভেলের ট্রেড নিয়ে দেখানোর চেষ্টা করতেছি আমি আপনাদেরকে। লেটস সি হোয়াট ইজ হ্যাপেনিং হিয়ার, মার্কেট কি করতেছে। ইয়েস, মার্কেট ইজ কামিং মাই ডিসকাউন্ট জোন, আমার ডিসকাউন্ট জোনে আসতেছে ইউরো ইউএসডি আর ইউরো জিপিওয়াই তো কনসলিডেট, কারণ হচ্ছে মার্কেট এখানে অনেক কাহিনী করতে পারে, সেটা নিয়ে ঘাবড়ানোর কিছুই নেই। সো লেটস সি, আমরা যদি অপরচুনিটি পাই অবশ্যই আমরা ট্রেড করব। সো আপনারা দেখতেই পাচ্ছেন, আফটার এ লং টাইম অ্যাকচুয়ালি আমি এখানে একটা ফেয়ার ভ্যালু 15 মিনিট ফেয়ার ভ্যালু গ্যাপ, আপনারা জানেন এটা। এই যে আমি 15 মিনিট ফেয়ার ভ্যালু গ্যাপ, সি দিস ইজ দ্য 15 মিনিট ফেয়ার ভ্যালু গ্যাপ, রাইট। এই 15 মিনিট ফেয়ার ভ্যালু গ্যাপে আমি একটা ট্রেড নিয়েছি। টু বি অনেস্ট, আমি এখানে একটা 10 মিনিটের ট্রেড নিয়েছি 15 মিনিট ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে। আমি যখন 15 মিনিট ফেয়ার ভ্যালু গ্যাপে গেলাম, তারপর এটা আমি 1-এ গেলাম, যাওয়ার পর মার্কেট এখানে অফার করছে, যদিও এখানে সবচেয়ে বেস্ট কনফার্মেশন পাবেন আপনারা যদি এখান থেকে ইমিডিয়েট ফেয়ার ভ্যালু গ্যাপ দেয়, তাহলে মনে করবেন দ্যাট উড বি বেটার ফর ইউ, দ্যাট উড বি মোর কনফার্মেশন ফর ইউ। বাট বিকজ আমি 15 মিনিট ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে এন্ট্রি নিয়েছি ফর 10 মিনিটস, মার্কেট এটলিস্ট দিস লেভেল অথবা দিস লেভেল, এই লেভেল পর্যন্ত হিট করে তারপরে মার্কেট আসার জন্য কি করবে, ট্রাই করবে। ঠিক আছে, এটা হচ্ছে আমার একটা ট্রেডিং সেট আপ। এই সেট আপ অনুযায়ী আমি ট্রেড করি। আপনারা দেখতেই পাবেন, ডন্ট ওয়ারি, দেখতে পাবেন যে মার্কেট আফটার দ্যাট অ্যাট দ্য এন্ড মার্কেট 15 মিনিটস থেকে যখন মার্কেট সবচেয়ে, এখানে একটা ভুল হয়েছে, বলেন তো ভুলটা কি? যে আমি বলেছিলাম যে 15 মিনিট ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে যদি মার্কেট একটা ফেয়ার ভ্যালু গ্যাপ এগেইন অফার করে, দ্যাট মিনস মার্কেট ইজ
মুভমেন্ট, আর্গুমেন্ট, বুলিশ আর্গুমেন্ট, রাইট? সো আপনাকে উপরের দিকে যাওয়াটাই সবচেয়ে বেস্ট হইতো আফটার গ্যাপ, বাট মার্কেট গ্যাপ দেয়নি, ঠিক আছে? কিন্তু মার্কেট এখানে গ্যাপ দেয়নি, কিন্তু আমি একটু কনফার্মেশন পাবো বা একটু সাহস পাবো যদি মার্কেট এখানে একটা গ্যাপ দেয়। অফকোর্স সেটা আমার জন্য কি হবে, খুবই 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 ভালো হবে এবং খুবই আমি এগ্রেসিভ হব যে অফকোর্স মার্কেট উইল গো আপ বিকজ মার্কেট ইজ কামিং ফ্রম 15 মিনিট ফেয়ার ভ্যালু গ্যাপ। সি আমি যে ফেয়ার ভ্যালু গ্যাপটা ড্র করে রেখেছি, আমার আইডিয়া হচ্ছে যে মার্কেটের মেইন টার্গেট হচ্ছে অ্যাকচুয়ালি দিস হাই, দিস ইজ দ্য প্রিমিয়াম জোন, দিস ইজ দ্য প্রিমিয়াম জোন অ্যাকচুয়ালি। আপনি যদি এটাকে ডিসকাস করেন, দেখেন মার্কেট এখান থেকে যদি ফেয়ার ভ্যালু গ্যাপ, একটা ফেয়ার ভ্যালু গ্যাপ অফার করে, তারপরেও আপনি 10 মিনিটের এন্ট্রি নিতে পারবেন বিকজ মার্কেটের টার্গেট হচ্ছে এখন রিসেন্ট হাই। বিকজ আমি এখান থেকে এই পর্যন্ত দেখেছি যে মার্কেট এই অর্ডার ব্লক কিন্তু আবার 50 মিনিটের না, এটা হচ্ছে 1 মিনিটের অর্ডার ব্লক। এগুলা এই যে এই কালারটা দেখতেছেন একটা গ্রিন কালারের মতো, সেটা হচ্ছে 15 মিনিটের, ঠিক আছে? সো দিস ইজ এ গুড সেট আপ। আমি আপনাদেরকে আজকে প্রকাশ করে দিচ্ছি যে বিষয়টা কি, আসলে বিষয়টা কেমন, আমি কিভাবে 10 মিনিটের এন্ট্রি নেই। সবচেয়ে মনে রাখবেন যে মার্কেটে যত বেশি হায়ার টাইম ফ্রেমে আপনি এন্ট্রি নেবেন, ঠিক মার্কেট তত বেশি আপনার উইনিং রেশিও দিবে। আমি কি করলাম, দুটো 15 মিনিটের দুইটা ফেয়ার ভ্যালু গ্যাপকে আমি কি করেছি, ড্র করে রেখেছি। এই যে এই কালারটা দেখেন গ্রিন কালার, আর রেড কালার, এটা হচ্ছে 1 মিনিটের, এগুলো 1 মিনিটের, এগুলো হচ্ছে আমার ডিসকাউন্ট জোন, এগুলো হচ্ছে আমার ডিসকাউন্ট জোন। বিকজ আমি কিন্তু আপনাদেরকে বলেছিলাম যে মার্কেট কি করে, মার্কেট রান ডিসকাউন্ট জোনে বাই করতে হয় এবং প্রিমিয়াম জোনে সেল করতে হয়। সুইং লো হচ্ছে ডিসকাউন্ট জোন, সুইং হাই হচ্ছে প্রিমিয়াম জোন, ঠিক আছে? বাট মার্কেট আমার এন্ট্রিটা একটু ভুল ছিল, আরও নিচে নেওয়ার দরকার ছিল, তাতে আমি বিচলিত না বিকজ মার্কেট অ্যাট দ্য এন্ড উপরে যেতে বাধ্য হবে। বিকজ মার্কেটের মেন টার্গেট হচ্ছে এখন এইটা, মার্কেট যদি কামব্যাক করতেই চায় তাহলে এই প্রিমিয়াম জোন থেকে নিচে তাকে আসতে হবে, আদারওয়াইজ মার্কেট উপরে যাওয়ার জন্য সর্বোচ্চ লেভেলের চেষ্টা করবে। বিকজ দিস ইজ দ্য ক্রাইটেরিয়া অফ দ্য SMCI সিটি অ্যান্ড ইনস্টিটিউশনাল নলেজের। অনেকেই প্রশ্ন করেছেন টেলিগ্রামে, ভাইয়া 10 মিনিটের ভিডিও সাবমিট করেন, আপনি 10 মিনিটের ভিডিও কিভাবে নিচ্ছেন? হ্যাঁ, আপনি যখন যত বেশি হায়ার টাইম ফ্রেমে যাবেন তত বেশি আপনার উইনিং রেশিও হাই হবে, মনে রাখবেন যত বেশি। আমি এখানে দেখেছি যে ইয়েস, আমি ঠিক এক্স্যাক্ট এই পয়েন্টটাতেই আমি যদি চিন্তা করি যে মার্কেট এখান থেকে আর কোনো ফেয়ার ভ্যালু বক্স ক্রিয়েট করতে পারে না, দ্যাট ইজ কল দ্য সুইং ফেইলুর। সুইং ফেইলুর এটার উপর অনেক ভিডিও হবে, তারপরে আপনি বুঝতে পারবেন যে মার্কেট তার স্ট্রাকচারকে শিফট করেছে, মার্কেট তার স্ট্রাকচারকে কি করেছে, শিফট করেছে, রাইট? সো দিস এরিয়া অলসো দেয়ার ইজ আ এরিয়া অ্যাকচুয়ালি, এখানে আরেকটা এরিয়া আছে, দিস ইজ সো ডেঞ্জারাস এরিয়া ফর মার্কেট। যদি এই জায়গা থেকেও, আমি বলি এই এক্সাক্ট জায়গা থেকেও মার্কেট আসে, দিস ইজ দ্য ফেয়ার ভ্যালু বক্স। এটা আমি শেখাবো আপনাদেরকে, আপনাদের সকলকেই শেখাবো, এটার উপর আজকে ভিডিও হবে, ভিডিওটা আমি দিয়ে দিব। ফেয়ার ভ্যালু বক্স, এটার হচ্ছে মার্কেট কখন ফেয়ার ভ্যালু গ্যাপ অফার করবে, মার্কেট কখন লিকুইডিটি সিক করবে, মার্কেট কি লিকুইডিটি সিক করবে নাকি মার্কেট ফেয়ার ভ্যালু গ্যাপ অফার করবে, ঠিক আছে? মার্কেট যদি ফেয়ার ভ্যালু গ্যাপ অফার করে তাহলে মার্কেট লিকুইডিটি সিক করবে না, মার্কেট যদি লিকুইডিটি সিক করে তাহলে ফেয়ার ভ্যালু গ্যাপ অফার করবে না। সো মার্কেট কোথায় ফেয়ার ভ্যালু গ্যাপ অফার করে, কোথায় লিকুইডিটি সিক করে, সেগুলোর উপর ভিডিও অবশ্যই দিব। যদি এগুলো জানতে চান বা শিখতে চান অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্টস মাস্ট বি লাগবে। আমি যদি কমেন্টস, আসলে অ্যাকচুয়ালি আমি কোনো কমেন্টস পাই না, আমার কমেন্টস খুবই কম, আপনারা কমেন্টস না করলে আমি ইন্সপাইরেশন পাবো না। আপনাদের জন্য আমি কে আছে এরকম যে আমি কোশ্চেন অ্যান্ড অ্যান্সার একটা গ্রুপ খুলে দিয়েছি, যে আপনাদের প্রশ্নের উত্তরগুলো আমার ভিডিও ডিসক্রিপশনে আছে, ওই গ্রুপটা কোশ্চেন অ্যান্ড অ্যান্সার। সেখানে গিয়ে আপনারা কোশ্চেন করবেন এবং সেখানে গিয়ে আপনারা, আমি ওইটার উপর দেখব, ওইটা দেখে ওইটার উপর আমি ভিডিও বানানোর চেষ্টা করব, বা আপনারা কোনো কিছু বুঝতেছেন না সেটার উপর ভিডিও করব। এটা তো কোনো পেইড ভার্সন না ভাই, আমি কখনো ঘোষণা দেইনি আপনাকে যে আমার ভিআইপি সিগন্যাল গ্রুপ আছে এসেক্টর এসেক্টর, আমি এগুলো কখনো বলিনি আপনাকে, বা কখনো বলিনি আমার এফিলিয়েট লিঙ্ক থেকে আপনাকে জয়েন করতে হবে, এগুলো তো কখনো বলিনি, বলেছি? কখনো বলিনি।
এটার পেছনে কারণটাই হচ্ছে এগুলা। সো আপনাদেরকে অবশ্যই যারা নতুন ভিউয়ার সাবস্ক্রাইবার আছেন তারা অবশ্যই লাইক করবেন এবং লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, প্লাস আপনারা কমেন্টস করে আসবেন। কমেন্টস চাই আমি বেশি, বেটার ভিডিও চাইলে কমেন্টস লাগবে এবং সাবস্ক্রাইব লাগবে। অবশ্যই শেয়ার করবেন বন্ধুদের সাথে, সেই সব বন্ধুদের সাথে শেয়ার করবেন যাদের শেখার আগ্রহ আছে, যারা অনেক টাকা লস করেছে টু বি অনেস্ট, তাদেরকে শেয়ার করবেন। তারা আমি আশা করি তারা উপকৃত হবে। অফকোর্স ইনশাল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে তারা উপকৃত হবে। যদিও আমার এন্ট্রি পয়েন্ট ভুল ছিল, দ্যাট ডাজন্ট ম্যাটার, এটা নিয়ে আমি ঘাবড়াচ্ছি না, কারণ মার্কেট আমাকে এখনো ফেয়ার ভ্যালু গ্যাপ দিতে পারে নাই, সেটার জন্য একটু সরি। যদি ফেয়ার ভ্যালু গ্যাপ দিত আমি তো এটাতে আগুন করে নিতাম, আমি আরও ইনভেস্ট করতাম। ইমিডিয়েট আপনি এই জায়গায় দেখেন, ইমিডিয়েট যদি মার্কেট, এই যে আমার 15 মিনিটের ফেয়ার ভ্যালু গ্যাপ, এখান থেকে যদি মার্কেট ফেয়ার ভ্যালু গ্যাপ অফার করতো, দেখেন কত সুন্দর একটা সেট আপ। যদি ইনস্ট্যান্ট এখান থেকে ফেয়ার ভ্যালু গ্যাপ অফার করতো না ভাই, টু বি অনেস্ট আমি আপনাদেরকে বললাম মাস্ট বি গো ফর 10 মিনিটস, বিকজ মার্কেট যদি নিচে আসতেই চায় সে আপার এই যে প্রিমিয়াম জোন আছে সেটাকে সুইপ করে আসবে বা আসতে চাইবে, ঠিক আছে। এই যে দিস ইজ কনসলিডেশন জোন, হোয়াই এটার প্রভাব পড়তেছে হায়ার টাইম ফ্রেমে মার্কেট হায়ার টাইম ফ্রেমে ইনভেস্ট করে ইনস্টিটিউশনগুলো কি জিনিস আসলে, সেন্ট্রাল ব্যাংক, বিভিন্ন বড় বড় কোম্পানিগুলা, হ্যাঁ, এদের কাছে হিউজ অ্যামাউন্ট থাকে। এরা আমাদের মতো রিটেলারদেরকে ট্রেপে ফেলে সব অ্যামাউন্ট নিয়ে যায়। কিন্তু আপনি যদি ইনস্টিটিউশনের সঙ্গে ট্রেড করতে পারেন বা যেতে পারেন, ওর সঙ্গে ট্রেড করতে পারেন, দ্যাট উড বি বেটার ফর ইউ। আমি 1 মিনিটে ট্রেড করি, আমি 10 মিনিটে ট্রেড করি, বিকজ আমি ফরেক্স ট্রেড করি। কারণ আমার যারা ফরেক্স স্টুডেন্ট আছে তারা জানে যে তাদেরকে বলেছি যে আপনারা বাইনারিতে যদি যেতে চান আপনাদের কখনোই বাইনারি শিখতে হবে না, বিকজ এই নলেজটাই আপনারা বাইনারিতে অ্যাপ্লাই করবেন, ঠিক আছে। সেটা হচ্ছে বড় বিষয়। মার্কেট উপরেই যাবে, সবচেয়ে বেটার হইতো যদি একটা ফেয়ার ভ্যালু গ্যাপ অফার করতো, এটা ইনস্ট্যান্ট। আরেকটা কথা, আপনারা আমি একটু বুঝতে পেরেছিলাম জন্যই আমি আপনাদেরকে বলি, আমি একটু বুঝতে পেরেছিলাম যে মার্কেট উপরে যাবে, এর পিছনে অনেক লজিকও আছে। আমি অনেক কিছু ড্র করে রেখেছি, রাইট, অনেক কিছু। এই যে দিস ইজ দ্য এরিয়া, ঠিক আছে। সো এই এরিয়াগুলো যে আমি ড্র করে রেখেছি, সেই এরিয়াগুলোতে যদি কখনো মার্কেট আসে তাহলে অফকোর্স আমি এখান থেকেও বাই করব। এই যে এরিয়াটা ড্র করেছি না, এখান থেকে যদি মার্কেট ফেয়ার ভ্যালু গ্যাপ অফার করে আমি বাই করব। এখান থেকেও যদি ফেয়ার ভ্যালু গ্যাপ অফার করে বাই করব, বিকজ দিস ইজ সুইং হাই, দিস ইজ প্রিমিয়াম জোন, ঠিক আছে। দিস ইজ আ ফেয়ার ভ্যালু বক্স, এটার উপর ভিডিও পাবেন। মার্কেট এই ফেয়ার ভ্যালু বক্স থেকে যদি নিচের দিকে আসে, এই ফেয়ার ভ্যালু বক্স থেকে যদি উপরের দিকে ফেয়ার ভ্যালু গ্যাপ অফার করে, তার মানে হচ্ছে মার্কেট ইজ সিকিং দ্যাট কন্টিনিউশন লিকুইডিটি। আমি একটু ডেঞ্জার জোনে আছি, এটা নিয়ে আমি নিজেই বিচলিত হয়ে আছি, বিকজ মার্কেট স্টিল নাও ফেয়ার ভ্যালু গ্যাপ অফার করতে পারে নাই। একটা ফেয়ার ভ্যালু গ্যাপ অফার করলেই আমি যেতে পারতাম। আপনারা কখনোই এই ভুলটা করবেন না, কখনোই না, কারণ মার্কেট আপনার এই জোন থেকে আসে, ঠিক আছে। আমি ফেয়ার ভ্যালু গ্যাপের 50 মিনিটের ফেয়ার ভ্যালু গ্যাপ নিচ্ছি, হায়ার টাইম ফ্রেমে উইনিং রেশিও বেশি, একুরেসি বেশি এবং এটার পারফেক্টনেস বেশি, রাইট। এটা অনেকেই, কিন্তু ইমিডিয়েট যদি ফেয়ার ভ্যালু গ্যাপ করে বা কিছুক্ষণ পরেও যদি কিছু ফেয়ার ভ্যালু গ্যাপ করে, তাহলে আমি কনফিউশন আমার দূর হয়ে যাবে। আমি কি বলবো, যে আমি নিজেকে চিন্তা করতে পারবো যে না, ইয়েস, মার্কেট এটা কি, এটা বুঝতে পারলাম না, মার্কেট কোথায় লেগে গেছে, হোয়াট, 1 2 3 4 5 6 7 8 9 10, ঠিকই তো আছে, আমি তো 10 মিনিটই নিয়েছি। ওকে, টাইমিং প্রায় শেষ, মেবি একটা ফেয়ার ভ্যালু গ্যাপ অফার করবে, মার্কেট টার্গেটকে হিট করতে যাবে, ঠিক আছে। সো আমি সুন্দরভাবে আরও এক্সপ্লেন করার চেষ্টা করি যে আমি কিভাবে 10 মিনিটের ট্রেড নিলাম। দেখেন, আমি ফার্স্ট টাইম প্রথমে যখন আসছি, আমি সবার আগে আমার প্রিমিয়াম জোন, সুইং হাই পয়েন্ট, সুইং লো পয়েন্ট, এগুলো রেডি করে রেখেছি। আপনারা জানেন যে সুইং হাই পয়েন্ট ইজ আ লিকুইডিটি, এটা হচ্ছে প্রিমিয়াম জোন।
আর সুইং লো পয়েন্ট হচ্ছে ডিসকাউন্ট জোন। সুইং লো পয়েন্ট হচ্ছে ডিসকাউন্ট জোন, সুইং হাই প্রিমিয়াম জোন, সুইং লো ডিসকাউন্ট জোন, রাইট? সো মার্কেট যখন সুইং হাই পয়েন্ট থেকে যাবে, দ্যাট মিনস প্রিমিয়াম জোন থেকে সেল হয় এবং ডিসকাউন্ট জোন থেকে বাই হয়, রাইট? সো এই যে 1 মিনিটের এই কালার দুটো বাদ দেন, এগুলো হচ্ছে 15 মিনিটের গ্যাপ, আর এটা হচ্ছে 1 মিনিটের গ্যাপ, 1 মিনিটের গ্যাপ, 1 মিনিটের ডিসকাউন্ট জোন, এগুলো হচ্ছে ডিসকাউন্ট জোন, ডিসকাউন্ট জোন। সো এখান থেকে মার্কেট আমি আমার কথার যা বলবো সত্য বলবো, কথার ভ্যালুয়েশন থাকতে হবে, কথার মধ্যে একটা কি বলে যে একটা স্পিড থাকতে হবে, যে নলেজের মধ্যে স্পিড থাকতে হবে। সো এখন আমি একটু নিশ্চিত ভাই, ফেয়ার ভ্যালু গ্যাপ দিয়েছে না, বাট মার্কেট তার একটা জোনকে হিট করছে, বাট মার্কেট এই জোনকে হিট করার জন্য ট্রাই করবে, সর্বোচ্চ ট্রাই করবে। লেটস সি হোয়াট ইজ হ্যাপেনিং হেয়ার। আমি যদি 15 মিনিটে যাই, ওকে, অলরেডি হিট করে দিয়েছে। তার টার্গেট ছিল প্রিমিয়াম জোন, প্রিভিয়াস ক্যান্ডেল হাই। সো প্রিভিয়াস ক্যান্ডেল লিকুইডিটি, অ্যাকচুয়ালি দিস ইজ নট এ হাই, দিস ইজ লিকুইডিটি। আফটার দ্যাট মার্কেট এখান থেকে বায়ার আসতে পারে অথবা নাও আসতে পারে, বিকজ মার্কেট তার প্রিমিয়াম জোনকে হিট করেছে, প্রিমিয়াম জোন থেকে সেল হয় এবং ডিসকাউন্ট জোন থেকে বাই হয়। আমি একটা জিনিস বুঝলাম না, মার্কেট এখানে 2 আওয়ার্স, ও শিট 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 শিট, এখানে 2 আওয়ার্স দেখাচ্ছে কেন? এটা বুঝলাম না আমি কিছু। বুঝতে পারতেছি না মার্কেট এত বড়ই পড়লো কেন। 1 2 3 4 5 6 7 8 9 10, আমার এই তো শেষ হয়ে যাওয়ার কথা ছিল। না, বিষয়টা আমার কাছে ভালো লাগলো না। এটা কোনো কথা হইলো? কোনো কথা বলেন। কথা, যদিও কথার ফাঁকে ফাঁকে আমি এটা করছি। এটা মেবি এখানে কি দেখাচ্ছে, 2 আওয়ার্স। ও শিট, এখানে 2 আওয়ার্সে পড়ে গেছে মার্কেট। 1 মিনিট, 2 মিনিট, 3 4 5 6 7 8 9 10। না, আমি এক্সট্রিমলি শকড। বাট আমার 10 মিনিটের ট্রেডটা উইন হয়েছে, আপনারা দেখেছেন। এটাই আমার চাওয়া ছিল আপনাদের কাছে অ্যাকচুয়ালি, যে আমার 10 মিনিটের ট্রেডটা কিন্তু উইন। 1 2 3 4 5 6 7 8 9 10, 10 মিনিটের ট্রেডটা উইন হয়েছে, রাইট? কিন্তু এটা 2 আওয়ারে পড়বে কেউ জানে? আমি জানি না এটা 2 আওয়ারে কেন পড়লো, কী কারণে পড়লো, আই ডোন্ট নো। ব্রোকার কি আজকে কোনো কাবজাব করতেছে কিনা? এটা যদি আমি 1 আওয়ারে যাই কেমন দেখায়? ও আচ্ছা আচ্ছা, 1 আওয়ারে গিয়ে, সরি, এক্সট্রিমলি সরি, মার্কেট তো এমনিতেই 5 মিনিটে, তার মানে আওয়ার ইয়ার শুরু করছে। সরি, মেবি লস করে ফেললাম, এটার জন্য সরি, এক্সট্রিমলি সরি। ক্ষমা করে দিবেন আপনারা আমাকে, আপনারা সত্যি সত্যি ক্ষমা করবেন আমাকে, আমি পারি নাই। মেবি উইন হবে আশা করি, বিকজ মার্কেটের মেন টার্গেট উপরে ড্র করা আছে, এখানে একটা টার্গেট ড্র করা আছে। সি, দিস ইজ দ্য টার্গেট অ্যাকচুয়ালি। এই টার্গেটকে হিট করলে মার্কেট উপরে যাবে। সো এটা হবে 10 আওয়ার। 1 2 আওয়ারে লেগে গেছে, সমস্যা নেই, তবু উইন করব দেখবেন। তার মানে 8টা ক্যান্ডেল লাগবে আমার 15 মিনিটের, যেটা বুঝতে পারতেছি। সো মার্কেট এখানে আসার পসিবিলিটি আছে, আছে। সো ঠিক আছে, সমস্যা নেই। জিবিপি জেপিওয়াই যদি এত কাহিনী করে, তাহলে এটাকে আউট করে দিব। এটা আচ্ছা, ও শিট, মাত্র 1 মিনিট 10 মিনিট চালু করলো, মাত্র চালু করলো। সরি ভাই, সরি, এটা আওয়ারলি ছিল, আওয়ারলি ছিল ভাই, আমি সরি, আমাকে ক্ষমা করে দিবেন আপনারা, ঠিক আছে? এই যে মাত্র 10 মিনিট চালু হইল, শিট, এক্সট্রিমলি সরি। হ্যাঁ, তবে কেন নিয়েছিলাম আবার এক্সপ্লেন করি, আমি আরও কিছু ট্রেড নিয়ে দেখাবো।
ভিডিওর শেষ পর্যন্ত দেখবেন, লেন্দি হইলেও। দেখেন আমি কি করেছিলাম, 15 মিনিটে গিয়েছিলাম, যখন আমি এই ফেয়ার ভ্যালু গ্যাপটা পেয়েছি আমি এখানে ড্র করেছি। ড্র করার পর আমি শর্ট পিরিয়ড অফ টাইমে চলে গেছি, একটা ট্রিক্স শিখিয়ে দিলাম। এখান থেকে যদি এই যে শর্ট পিরিয়ড অফ টাইম, এই জায়গা থেকে যদি ইমিডিয়েট মার্কেট ফেয়ার ভ্যালু গ্যাপ অফার করে, তো গো ফর 10 মিনিটস ইজিলি। আপনি খুব ইজিলি 10 মিনিটের জন্য চলে যান, কোনো সমস্যা নেই। ঠিক আছে, কোনো সমস্যা নেই। আমি আপনাকে বললাম আপনি যান, আমি আপনাকে ভুল তথ্য দেই নাই, কোনো ভুল কিছু শিখাই নাই। দেখেন আমি কিভাবে মার্কেট, এটা হচ্ছে এই সেটআপটা হচ্ছে ফরেক্স অ্যানালাইসিস সেটআপ। অ্যাকচুয়ালি ফরেক্সের অ্যানালাইসিস যারা করে তাদের সেটআপ, বাট এতক্ষণ এটা আওয়ারলি ছিল। এই যে এই সাইডটা আমি এটা বুঝতে পারিনি, এক্সট্রিমলি সরি। এই যে এখানে এসে 10 মিনিট ওপেন হয়েছে, তার মানে এটা উইনিং রেশিও থাকার কথা। ওকে, নো প্রবলেম, লেটস সি হোয়াট ইজ হ্যাপেনিং হিয়ার। আমি আরেকটা ট্রেড নেওয়ার চেষ্টা করব, টু বি অনেস্ট। ব্রেক করেছে, ওকে ওকে ওকে, নো প্রবলেম, আমি ট্রেড নেওয়ার চেষ্টা করব, দাঁড়ান। এটাকে আমি ছোট করি, এখানে আমি আবার 10 মিনিটের ট্রেড নিব। দেখেন এক্সপ্লেনেশন করব, ভালো করে করব, এবং আপনাদেরকে দেখিয়ে দিব হোয়াট ইজ দ্য লজিক বিহাইন্ড দ্যাট, রাইট? এই যে দেখেন, দিস ইজ এ ফেয়ার ভ্যালু বক্স, অ্যাকচুয়ালি লাইক এ ফেয়ার ভ্যালু বক্স। যদি মার্কেট এখন এখান থেকে উপরের দিকে ফেয়ার ভ্যালু গ্যাপ অফার করে, আমি আবার যাব, নো প্রবলেম। আচ্ছা, এটা তো 1 মিনিট, 50 মিনিট লাগবে আমার। ওকে, 50 মিনিটে নাই, 1 মিনিটে কি বলে দেখি। 1 মিনিট থেকে, ওকে, জিবিপি জেপিওয়াই, না এটা অন হয় না। ইউরো ইউএসডিতে অন আছে 1 মিনিট, জিবিপি জেপিও অন ওপেন নেই। তো আমরা একটু ইউরো ইউএসডি থেকে দৌড়াদৌড়ি করে আসি। অনেক তো হইলো, অনেক হইলো না? ওকে, ইউরো ইউএসডি স্টিল নাও সিইং দ্য আপ ট্রেন্ড। ওকে, এভরিথিং প্রিমিয়াম জোন, ডিসকাউন্ট জোন এগুলোকে ব্রেক করে দিয়েছে। এখানে একটা ট্রেড ছিল আমার, আমি ট্রেডটা নিতে পারি নাই, বাট দ্যাট ডাজেন্ট ম্যাটার। সো আমি একটু 15 মিনিট ঘুরে আসি, 10 মিনিট লং টাইম ফ্রেম ট্রেড নেওয়ার জন্য। ওকে, 15 মিনিটস, ইজ দেয়ার এনি কাইন্ড অফ অপরচুনিটি? ইয়েস, দেয়ার ইজ এ অপরচুনিটি। অবশ্যই সেখানে একটা অপরচুনিটি আছে, বাট টু রিস্কি, তবু আমাকে যেতে হবে। এই যে এখান থেকে এই পর্যন্ত যদি মার্কেট কখনো আসে, সেম সিনারিও, সেমভাবে, দিস ইজ 15 মিনিট ফেয়ার ভ্যালু গ্যাপ। মার্কেট যদি কখনো এখানে আসে, সো আমি তো যাব, আমি 1 মিনিটের জন্য চলে যাব, রাইট? এই যে এটা এখানেও একটা 15 মিনিট ফেয়ার ভ্যালু গ্যাপ আছে। এখানে এসে মার্কেট উপরে গেলে আমি 10 মিনিটের ট্রেড নিব। খুব ইজি, বি ইজি ম্যান। আপনি কখনোই নিজেকে হতাশ করবেন না, কখনোই নিজেকে ঘাবড়াবেন না, কখনোই নিজের প্রতি নিজের যে একটা আক্ষেপ বা নিজের প্রতি নিজের যে একটা দ্বিধাদ্বন্দ্ব থাকে, ভয় থাকে, এগুলো নেবেন না। ট্রেডিংয়ের একটা মানে মেন জিনিস হচ্ছে যে ভয়। ভয়, ভয় জিনিসটা খুবই খারাপ, খুবই খারাপ। ট্রেডিংয়ের যে ভয়টা, এটা খুবই ডেঞ্জারাস একটা জিনিস, খুবই 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 ডেঞ্জারাস একটা জিনিস। এটা থেকে আপনাদেরকে বের হয়ে আসতে হবে। যদিও আমি অনেকগুলো কথা বলতেছি, কথাগুলো আপনাদের সবচেয়ে উপকারী হবে। অনেক, হ্যাঁ, অনেকে অনেক ধরনের কথা বলে, হ্যাঁ, তাদের কথাও সঠিক হয়তো বা, তারা তারা যেহেতু ট্রেডার, অবশ্যই তাদের কথাও সঠিক হওয়ার কথা। সি, আমি মার্ক করছিলাম এখান থেকে আবার সেলার আসতেছে, এটাই হচ্ছে বড় বিষয়। তো লেটস সি, এখান থেকে আবার বায়ার আসার পসিবিলিটিও আছে, বায়ার আসতে পারে। কেন বায়ার আসতে পারে, এর পিছনে অনেক লজিক আছে। মার্কেটের এই টার্গেটটাই হচ্ছে মেন টার্গেট, অল টাইম হাই। সো মার্কেট এই টার্গেটকে টুডে টুমোরো হিট করতে যাবে। সো যদি আমার কপাল ভালো থাকে, যেহেতু একটা সমস্যায় পড়ে গিয়েছিলাম, তো কিছু করার নাই, 2 আওয়ার্স পড়ে গেছে, 2 ঘন্টা একদম মাইনাস একটা জিনিসে পড়ে গেছে। সো আমি 1 মিনিট নিয়ে একটু ঘাটাঘাটি করি, আমরা 1 মিনিটের ট্রেডই নেব আমরা। 10 মিনিটে সবাই রিকোয়েস্ট করেছেন 10 মিনিটের ট্রেড নেন, তাই 10 মিনিটের ট্রেড নিয়ে দেখাচ্ছি। এই গ্যাপে যদি আসে 15 মিনিট ফেয়ার ভ্যালু গ্যাপ, সি এগেইন আমি কিন্তু আবার বলতেছি, দেখেন আমি এখানে ড্র করছি, এগুলো হচ্ছে 1 মিনিটের প্রিমিয়াম জোন ছিল। হ্যাঁ, এগুলো প্রিমিয়াম জোন ছিল 1 মিনিটের, বাট
সি 15 মিনিটের ফেয়ার ভ্যালু গ্যাপ আছে এখানে, 15 মিনিট ফেয়ার ভ্যালু গ্যাপ আছে। সো 15 মিনিট ফেয়ার ভ্যালু গ্যাপে আমরা যদি যাই, 15 মিনিট ফেয়ার ভ্যালু গ্যাপ, সো মার্কেট যদি এখানে আসে, আইসে যদি উপরের দিকে গ্যাপ ক্রিয়েট করে, ফেয়ার ভ্যালু গ্যাপ ক্রিয়েট করে, তাহলে আমি আপের 10 মিনিটের জন্য ট্রেড নিব। সো বুঝতে পেরেছেন হয়তো বা, আশা করি আপনারা, যে কিভাবে 10 মিনিট ট্রেড নিতে হবে, কিভাবে। যেমন আমার এই ট্রেডটা কিন্তু উইনিং ট্রেড, 10 মিনিটের উইনিং ট্রেড, রাইট? 10 মিনিটের উইনিং ট্রেড। যে কোনো 15 মিনিটে যাবেন, ফেয়ার ভ্যালু গ্যাপ দেখবেন, ফেয়ার ভ্যালু গ্যাপ দেখার পর সেখান থেকে ড্র করবেন, ড্র করে যদি উপরের দিকে ফেয়ার ভ্যালু গ্যাপ অফার করে, গো ফর ডিরেক্ট এন্ট্রি, ঠিক আছে? সো আমি 10 মিনিটে যদি আমরা এন্ট্রি নিয়েছি, কিভাবে এন্ট্রি নেই সেটা কিন্তু উইনিং ট্রেড। যদিও এটা আমার এন্ট্রিটা ভুল পড়ে গিয়েছিল কথা বলতে বলতে, সেটা আমি জানি না, এটা 2 আওয়ারে পড়ে গেছে। কিন্তু আমরা যদি এখান থেকে 15 মিনিটস, আমি আবারও বলি 15 মিনিট ফেয়ার ভ্যালু গ্যাপ ড্র করেছি, করার পর এখান থেকে যদি মার্কেট ইমিডিয়েট রিয়াকশন দেয়, এবং এখান থেকে সবচেয়ে বেস্ট হবে, ধরেন যে মার্কেট এখান থেকে একটা গ্যাপ ক্রিয়েট করেছে, রাইট? আফটার গ্যাপকে ইমব্যালেন্সকে ব্যালেন্স করার পর যখনই ব্যালেন্স করলো, ঠিক 10 মিনিটের ট্রেড নেন আপনি, ইনশাল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে অনেক গেইনার হবেন, অনেক উইনার হবেন, ঠিক আছে? যারা 10 মিনিট 5 মিনিট আপনারা প্রশ্ন করেছেন যে কিভাবে 10 মিনিটের ট্রেড নেই, কিভাবে 5 মিনিটের ট্রেড নেই, অ্যানালাইসিস করে আপনারা বাসায় প্র্যাকটিস করবেন। তবে একটা অনুরোধ থাকবে আপনাদের কাছে, এটা লস হইতে পারে, এটা আই ডোন্ট নো, বিকজ এখানে তো 10 মিনিটে উইন হয়ে গেছে, 1 2 3 4 5 6 7 8 9 10, 10 মিনিটে উইন হয়ে গেছে, তাই না? যেহেতু 10 মিনিটে উইন হয়ে গেছে, তার মানে আমরা সঠিক ছিলাম। বাট এখানে আমার 2 আওয়ার পড়ে গেছে, কিছু করার নেই। এটার জন্য আমি নিজেও ঘাবড়াই না, বা এটা আমার ক্ষতি হয়েছে এরকম কিছু মনে করি না, কারণ এটা আমার ভুল ছিল। সো এই দিকেও খেয়াল রাখবেন, মিনিটের বিষয়গুলো আপনারা একটু খেয়াল রাখবেন, অবশ্যই খেয়াল রাখবেন। আর এই যে বিষয়টা 15 মিনিট ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে যদি ইমিডিয়েট ফেয়ার ভ্যালু গ্যাপ দেয় 1 মিনিটে, তাহলে আপনি যান, আপনি 10 মিনিটের জন্য চলে যান, কোনো সমস্যা নেই। আমার সিক্রেটটাই আমি আপনাদের বলে দিলাম, সিক্রেট, যে কিভাবে আমাকে সবাই বলতেন 10 মিনিটের ট্রেড কেন আপনি নিচ্ছেন, 10 মিনিটের ট্রেডে আপনি কেন কিভাবে নিচ্ছেন আমাদেরকে বলেন। যদিও অনেকভাবে বলার চেষ্টা করেছি, বুঝতে পারেনি। তবে আমি একটা কথা বলি, আপনারা যারা আমার ভিডিও দেখেন, মানে আমার ভিউয়ার সাবস্ক্রাইবার, তারা অবশ্যই নোট কিনবেন, একটা নোট বই করবেন। নোট বই কইরা প্রত্যেকটা ভিডিওতে আমি কোনো না কোনো পয়েন্ট বলি, এই পয়েন্টগুলো লিখে রাখবেন। টু বি অনেস্ট, একটা সময় আপনাকে কী করবে, আমরা আমাদের বাপ চাচাদের কাছ থেকে গল্প শুনেছি যে ওদের সময় গাইড ছিল না, তারা মেন বই থেকে কি করত, নোট করত, নোট করে ওই নোট পড়ে তারা পরীক্ষায় পাশ করতো, এবং আমাদের জেনারেশনের চেয়ে তাদের রেজাল্ট ভালো ছিল, তাই না? তো এই বিষয়টাই হচ্ছে বড় বিষয়। যেমন আমার বাবা ওই সময়ে তারা নাকি ওই যে কী বলে, কী পায়, যে স্টার পায় না কি যেন পেত, ঠিক আছে? মানে তাদেরকে ওই ধরনের, আমার বাবা বলতো যে তোমরা তো কোনোদিন গাইড নিয়ে পড়ে থাকতা, বাট নোট করো, নোট করো। যেমন আমি কিভাবে এত দূর পর্যন্ত আসছি, আমি সত্যি কথা বলি, আমি প্রচুর নোট করতাম। আমার গুরু যারা ছিল, আমার বড় বড় গুরু, ওয়ার্ল্ডের অনেক বড় বড় গুরু, মানে আমার টিচার ওয়ার্ল্ডের অনেক বড় বড়, তারা তারাও আমাকে বলেছিল প্লিজ বি নোটেড, নোট করতে হবে, ইউ হ্যাভ টু নোট এভরি নলেজ, রাইট? আমি প্রত্যেকটা নলেজকে নোট করি। তো আমার ভিডিও যারা দেখেন তারা অবশ্যই নোট করবেন, এবং অবশ্যই সেটাকে পারফেক্ট ওয়েতে অ্যাপ্লাই করবেন। দেখবেন ভিডিও দেখতে 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 আপনার মধ্যে একটা কনফিডেন্স লেভেল চলে আসবে। আফটার দ্যাট আপনি অবশ্যই, আমি আসলে এটা চিন্তা করছি, দেখেন যে সবারই কোর্স করার এবিলিটি থাকে না, কারণ আমার অ্যামাউন্টটা একটু অনেক বেশি, সত্যি কথা যেটা, আমার অ্যামাউন্ট অনেক বেশি, কারণ আমি 1 by 1 সিঙ্গেল লাইভ ক্লাস করে আমার অনেক এফোর্ট যায়, আর যতক্ষণ পর্যন্ত না সে আর্ন করবে ততক্ষণ পর্যন্ত আমি তার পেছনে আছি। সো এটা হচ্ছে যার কারণে অনেক ভ্যালুয়েশন। আমি চিন্তা করেছি যে আমি তাদেরকেও নলেজ দেই, যারা আমার ভিডিও দেখে, আমার ভিউয়ার সাবস্ক্রাইবার, তাদেরকেও নলেজ দিব, এবং এই নলেজটা যেন প্রপার হয় এবং পারফেক্ট হয়, এবং তারা যেন সেটা কী করতে পারে। এটা আমার ব্যক্তিগত সাজেশন, যে প্লিজ বি নোটেড, যে আপনারা সবাই যারা আছেন ভিউয়ার এবং সাবস্ক্রাইবার, তারা নোট করবেন প্রত্যেকটা পয়েন্টকে, ঠিক আছে? সো এই জায়গাটুকু আলোচনা করা হয়েছে, বুঝতে পেরেছেন, ঠিক আছে? তো আশা করি আজকে এই পর্যন্তই থাক।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে আল্লাহ পাক বাঁচিয়ে রাখলে আবার নতুন কোনো ভিডিও পাবেন এবং নেক্সটে একটা ভিডিও আসবে খুব ভালো, মার্কেট কিভাবে মুভ করে, মার্কেট কোথায় ফেয়ার ভ্যালু গ্যাপ অফার করে, কোথায় মার্কেট লিকুইডিটি সিক করে, ঠিক আছে? অনেক হিডেন লিকুইডিটি শিখবেন। তো এগুলো ভিডিও ফরেক্স প্লে লিস্ট থাকবে, ফরেক্স প্লে লিস্টে গেলে আপনারা পেয়ে যাবেন আমার ভিডিওর চ্যানেলে প্লে লিস্টে, ঠিক আছে? অবশ্যই দেখবেন, আপনার জীবনে অনেক কাজে লাগবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া থাকুক আপনারা সবাই, প্রত্যেকটা মানুষ একজন সফল এবং ভালো ট্রেডার হিসেবে গড়ে ওঠেন, এবং আমার জন্য দোয়া করবেন। যেখানে থাকেন, যেভাবে থাকেন, ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।